আসসালামু আলাইকুম। আজকে গতকাল রাতে মোস্তাফিজের আইপিএল মিশন শেষ হয়েছে। তিনি মূলত 3টি ম্যাচের জন্যই আইপিএল খেলতে গিয়েছিলেন। অস্ট্রেলিয়ান ম্যাচ প্রেসারের পরিবর্তে ওই ভারত পাকিস্তানের যুদ্ধে আইপিএল স্থগিত হয়ে যাওয়ার কারণে যারা ভারতে আর ফিরে আসেননি তাদের পরিবর্তে রিপ্লেসমেন্ট নিয়েছেন অনেক দলগুলোই। এর মধ্যে দিল্লি মুস্তাফিজুর রহমানকে নিয়েছিলেন। আমাদের মুস্তাফিজুর রহমান 3টি ম্যাচ খেলেছেন। তিনি তার প্রথম ম্যাচটি 3 ওভারে 24 রান দিয়ে উইকেট শূন্য থাকেন। যদিও ওই ম্যাচে কেউ উইকেট পাননি, 10 উইকেটে জিতে যায়। পরের ম্যাচে তিনি একটি উইকেট পান রোহিত শর্মার, 4 ওভারে 30 রান দিয়ে তিনি 1 উইকেট পান। কিন্তু সবচেয়ে ভালো বোলিং করেছে তিনি এই যে গতকাল রাতে পাঞ্জাবের বিপক্ষে তিনি 4 ওভারে 33 রানের বিনিময়ে তিনি 3টি উইকেট নিয়েছেন। তাও আবার ডেথ ওভারে 2টি উইকেট, প্রথম ওভারে 1 উইকেট আর লাস্টে ডেথ ওভারগুলোতে তিনি 2টি উইকেট পেয়েছেন। আবার সবগুলো উইকেটই কিন্তু উইকেট কিপারেই ধরেছে। কিন্তু এইবারে আইপিএল মুস্তাফিজের জন্য অনেক ভালো, খারাপ কিছু করে নাই, অনেক ভালো বোলিং করেছে, অনেক প্রশংসা কুড়িয়েছে। এই অল্প সময়ে গিয়ে আরব আমিরাতে ম্যাচ খেলে একদিনের মানে ভোরবেলা 24 ঘন্টার মধ্যে তিনি 2টি ম্যাচ খেলেছেন। আরব আমিরাতের ম্যাচ শেষ হওয়ার পর সকালে তিনি ভারতের উদ্দেশ্যে রওনা দেন। আবার ভারতে পৌঁছে আবার বিকালে আবার ভারতের আরেকটি ম্যাচ খেলেন। তো কতটা পরিশ্রম করতে হয়েছে, তবু তিনি ভালো করছেন। এদিক আশার আলো অবশ্যই যাতে আগামী আইপিএলে বাংলাদেশে তিনি যে কোনো দল পান এই প্রত্যাশা করি। আর আইপিএলে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি উইকেটের মালিক হন মুস্তাফিজ। সাকিবকে টপকে তিনি হন 65 উইকেটের মালিক। মুস্তাফিজের জন্য শুভকামনা। পাকিস্তান সিরিজে ভালো বল করুক। এমনি আরব আমিরাতের সিরিজ খুইয়ে এসেছে বাংলাদেশ দল, আর মুস্তাফিজ গেলে বোলিং লাইন আপটা আর একটু শক্তিশালী হবে। তো আমরা চাই মুস্তাফিজ গিয়ে দলটা আরো একটা ব্যালেন্স একটা টিম তৈরি করুক, এই প্রত্যাশা থাকবে।